যারা এখনো আমরা শিশু গ্যাংকে প্রশ্রয় দিচ্ছি, আশ্রয় দিচ্ছি, অবশ্যই যেই দল নাই হোক কেন সেটা জাতির শত্রু। রাজনৈতিক ব্যাকআপ বা রাজনৈতিক ব্যবহার ছাড়া এই কিশোর গ্যাং গড়ে ওঠার সুযোগ খুবই কম। যারা তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে তারা কিন্তু কিশোর না, তারা কিন্তু সুকৌশলে এই বাচ্চাগুলোকে কিন্তু ব্যবহার করছে। নির্বাচনকে কেন্দ্র করে কিশোর গ্যাং যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং। পাড়ার অলিতে গলিতে কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ হচ্ছে বাসিন্দারা। সম্প্রতি শহরের নাজির রোডে কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে কিশোর গ্যাং দমনে প্রশাসনের ভূমিকা নিয়ে। এ নিয়ে কী ভাবছে শহরবাসী সেটি জানবো আজ, জানাবো আপনাদের। আমাদের দেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে রাজনৈতিক ব্যাকআপ বা রাজনৈতিক ব্যবহার ছাড়া এই কিশোর গ্যাং গড়ে ওঠার সুযোগ খুবই কম। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক যে ব্যক্তিবর্গ আছে তারা তো শুধু রাজনৈতিক না, তারা সামাজিকও, তারাও এই শহরের মানুষ। তো তাদের কিন্তু একটি দায়িত্ব যে এটি নিধনে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে উদ্যোগ নিতে হবে। এই ধরনের গ্যাংয়ের সাথে যারা জড়িত তারা বেশিরভাগই এই শহরের স্থায়ী অধিবাসী না। তো সেক্ষেত্রে তাদের কিন্তু এই শহরের সাথে খুব একটা লেনদেন নাই। তাই এই শহরের মানুষ যারা নির্ভয়ে নিজের মত দিতে চায়, নিজের ভোট দিতে চায়, সেক্ষেত্রে তারা যদি কোনো ধরনের তাদেরকে বিপদে ফেলতে চায়, তাহলে এই ছেলেগুলা, এই কিশোরগুলোকেই কিন্তু ব্যবহার করবে সবাই। সুতরাং তাদেরকে দমন করলে যেমন সুষ্ঠু ভোট আমরা আশা করতে পারি, তেমনি সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। কিশোর গ্যাংটা হচ্ছে জাতীয় সমস্যা। যারা উদ্ভব করে, যারা এগুলাকে ইন্ধন দেয়, যারা এদেরকে পালন করে, তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। তারপরে চিহ্নিত করার পরে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো তাদেরকে যদি চিহ্নিত করা না যায় তাহলে আমাদেরকে কী করতে হবে? যারা কিশোর গ্যাং আছে তাদেরকে স্বহস্তে আমরা প্রতিরোধ করব। কারণ বিভিন্ন রকমের অনেক আইন সংস্থার বাহিনী আছে, ইভেন যারা সাধারণ জনগণ তারা যদি সচেষ্ট হয় এবং তারা যদি স্বনির্ভর হয়, তাহলে ইনশাল্লাহ যে শিশু গ্যাং সেটা বর্জন করতে পারবে এবং তাদেরকে প্রতিরোধ করতে পারবে। আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা এখনও আমরা শিশু গ্যাংকে প্রশ্রয় দিচ্ছি, আশ্রয় দিচ্ছি, অবশ্যই যেই দল নাই হোক কেন সেটা জাতির শত্রু। আমরা তাদের বিচার করতে হবে। আর যদি আমরা তাদের বিচার না করতে পারি, আজকে আপনার কিছু হবে, কাল ওনার সমস্যা হবে। এই সমস্যাগুলোর কারণে ফুল বাংলাদেশ তথা ফেনী জেলা একটা বিশাল সমস্যা উদ্ভব হবে। তো আমি চাই সবাই মিলে ইনশাল্লাহ আসেন, শিশু যে গ্যাং তাদেরকে আমরা অবশ্যই প্রতিরোধ করি। কিশোর গ্যাং বলতে যে সামাজিক অপরাধটা এই কয়েক বছরের মধ্যে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, তার পিছনে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে দে আর নট প্রপারলি এডুকেটেড, তাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া হচ্ছে না, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে দে আর নট প্রপারলি সোশ্যালি সিকিউরিড, তারা সামাজিকভাবে তারা সিকিউর না। আমি যেটা বলতে চাচ্ছি যে কিশোরটার মূলত তার মৌলিক আপনার বেসিক রাইটস ছিল তার এডুকেশনটা। তারা তরুণ এবং যে কিশোরের মাঝামাঝি একটা পর্যায়ে এসে তারা নানা রকম সামাজিক অপরাধে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এটার পিছনে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ বিহাইন্ড দিস, এটার পিছনে কি আছে। পিছনে মূলত যারা তাদেরকে প্যাট্রোনাইজ করতেছে তারা কিন্তু কিশোর না, তারা কিন্তু সুকৌশলে এই বাচ্চাগুলোকে কিন্তু ব্যবহার করছে। এখন আমাদেরকে এই সমস্যা থেকে যদি আমরা বেরিয়ে আসতে হয়, প্রথমত আমাদের শিক্ষা কারিকুলামে একটা চেঞ্জ আনতে হবে। যে শিশুদেরকে নৈতিক একটা শিক্ষা, যেটা আপনার রিলিজিয়াস অ্যান্ড মোরাল এডুকেশন, মোরালি তাদেরকে এডুকেটেড করতে হবে এবং সোশ্যাল ভ্যালিউটা তাদের মধ্যে ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে প্রশাসন, শিক্ষা প্রশাসন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক প্রশাসন, তারা সঠিকভাবে আমার মনে হয় কাজ করছে না। তাদেরকে এই বিষয়টা অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে সুনির্দিষ্টভাবে তাদের শিশুদের উপর কাজ করতে হবে আর শিশু মনোবিজ্ঞানটা ডেভেলপ করতে হবে। যদি আমরা শিশু মনোবিজ্ঞান ডেভেলপ করি, তাহলে আমার মনে হয় এই সমস্যাটা সহজে সমাধান করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। এই যে গত কয়েকদিন আগে কিশোরগঞ্জে যে একটা ঘটনা ঘটলো, আসলে একজন নিহত হয়েছে, আসলে খুবই দুঃখজনক বিষয়টা। আমি মনে করি প্রশাসন আরও জোর দাবি জানায় আসলে প্রশাসনের কাছে কিশোর গ্যাংয়ের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রশাসন। যে এই যে নির্বাচনকে কেন্দ্র করে কিশোর গ্যাং যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এই বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হাতে দমন করতে হবে কিশোর গ্যাংকে।